অনেকের মনেই প্রশ্ন, মদ খেলে আসলে কেন নেশা হয়। মদ শরীরে ঢুকলেই তার রক্তে মিশে যায় আর মুহূর্তেই পৌঁছে যায় মস্তিষ্কে। সেখান থেকেই শুরু হয় ঝিমঝিম ভাব, শুরু হয় নেশা। কিন্তু নেশার আনন্দের আড়ালে লুকিয়ে থাকে ধ্বংসের ছায়া। মদ একে একে ক্ষতি করে লিভার, কিডনি, এমনকি ফুসফুসকেও। কেউ প্রতিদিন, কেউ সপ্তাহে একবার, আবার কেউ মাসে একবার মদ্যপান করেন। সবাই জানেন মদ শরীরের জন্য ক্ষতিকর, তবুও আসক্তি থেকে বেরোনো কঠিন। দীর্ঘদিন মদ্যপান করলে অগ্ন্যাশয় ক্ষতিগ্রস্ত হয়, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের উপর ভয়ঙ্কর প্রভাব পড়ে, নিউরোট্রান্সমিটার হারিয়ে ফেলে স্বাভাবিক কার্যক্ষমতা, এমনকি ত্বকও ক্ষতিগ্রস্ত হয়। অতিরিক্ত মদ্যপান পাকস্থলীতে সৃষ্টি করে প্রদাহ, অতিরিক্ত অ্যাসিড তৈরি হয় আর সেখান থেকেই জন্ম নেয় আলসার ও গ্যাস্ট্রাইটিসের ঝুঁকি। কিন্তু শরীর থেকে অ্যালকোহল পুরোপুরি বেরিয়ে যেতে কত সময় লাগে? এক গ্লাস মদ মেটাবোলাইজ করতে লিভারের লাগে প্রায় 1 ঘন্টা। তবে এ সময় নির্ভর করে লিঙ্গ, ওজন ও মেটাবলিজমের ওপর। সাধারণ ইউরিন টেস্টে 12 ঘন্টা পর্যন্ত ধরা পড়তে পারে অ্যালকোহল, আধুনিক টেস্টে 24 ঘন্টার পরও। শরীরের এনজাইম প্রথমে মদকে ভেঙে ফেলে অ্যাসিটালডিহাইডে, পরে তার রূপ নেয় অ্যাসিটেটে এবং শেষমেশ রূপান্তরিত হয় কার্বন ডাই অক্সাইড ও জলে। ঘাম ও প্রস্রাবের মাধ্যমেই শরীর এই বিষাক্ত উপাদানকে বিদায় জানায়। একটু আনন্দ, কিন্তু বিনিময়ে সারা জীবনের ক্ষতি। মদ্যপান শুধুই আসক্তি নয়, এটা ধীরে ধীরে শরীরকে মৃত্যুর দিকে ঠেলে নিয়ে যায়। মদ্যপান শরীরের জন্য ক্ষতিকর। আসুন জীবনকে বেছে নিই, আসক্তিতে নয়।